আচ্ছা, যারা আগে থেকে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছে তাদেরকে কিও এই ফর্মটা ফিল আপ করে জনকল্যাণ শিবিরে জমা করতে হবে? আচ্ছা, যারা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছে তাদেরকেও কি এই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে? আচ্ছা, যদি আমি ফর্ম ফিল আপ করতে চাই নতুনভাবে, সেক্ষেত্রে এই ফর্মটা কোথায় পাবো, কীভাবে ফিল আপ করবো, কী কী কাগজপত্র লাগবে? কি এইরকম চিন্তা আপনাদেরও হচ্ছে না? যদি এইরকম চিন্তা আপনার মনে আসে, আপনি আগে থেকে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন, মানে বৃদ্ধ ভাতার টাকা পাচ্ছেন, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন, তারপরেও আপনার মনে হচ্ছে যে সবাইকে কি এই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, আজকের এই ভিডিওটা দেখুন, পুরো উত্তর কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। শুধু তাই নয়, এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, কী কী কাগজপত্র লাগবে, কোথায় পাবেন, কোথায় জমা করবেন, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। চলুন প্রথমে ফর্ম ফিল আপটা ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে এই যে বৃদ্ধ বিধবা বা প্রতিবন্ধী ভাতার যে ফর্ম ফিল আপটা সেটা একটু দেখিয়ে দিই, কারণ ছোট্ট ফর্ম ফিল আপটা দেখাতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, তারপর আলোচনায় আসছি। দেখুন প্রথমেই কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কিন্তু আপনার ব্লকের নাম, আপনার জেলার নাম লেখা থাকবে। কোথা থেকে ফর্মটা পাবেন আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন বলা হয়েছে বিষয় NSAP ভাতা প্রাপ্তির জন্য আবেদন। তো অনেক জায়গায় কিন্তু আপনারা অন্য রকমও ফর্ম পেতে পারেন, অন্যান্য ব্লকে বা অন্যান্য শিবিরে হয়তো সেখানে আলাদা রকম ফর্ম দেওয়া হতে পারে। আমাদের ব্লকে অলরেডি এই ফর্মের উপরে কাজ চলছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে কি লেখা রয়েছে, NSAP মানে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এর আন্ডারেই কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার যে টাকাগুলো সেগুলো দেওয়া হয় বা এই প্রকল্পগুলো অন্তর্ভুক্ত। দেখুন বলা হয়েছে বিনীত নিবেদন, এই যে আমি আপনার নাম, পিতা বা স্বামীর নাম এই জায়গায় লিখে দেবেন। তারপরে এখানে দেখুন গ্রাম, আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, এবং এখানে কিন্তু জেলার পুরো নামটা লিখে দেবেন, এর স্থায়ী বাসিন্দা, আর কিছু নেই এখানে। এবার দেখুন বলা হয়েছে আমি NSAPর অধীনে, তো এখানে বার্ধক্য ভাতা, ধরুন আপনি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করছেন, তো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু বৃদ্ধ ভাতা লিখে দেবেন, মানে ওল্ড এজ পেনশন লিখে দেবেন। এবারে ফর্মটা বাংলায় আছে মানে আপনাকে বাংলায় ফিল আপ করতে হবে এমনটা নয়, আপনারা ইংরেজিতে ফিল আপ করবেন, যাতে করে সমস্ত ডেটাগুলো এন্ট্রি করতে আধিকারিকদের সুবিধা হয়, ঠিক আছে? তো এই জায়গায় কি করবেন, আপনি যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করছেন তাহলে ওল্ড এজ পেনশন লিখবেন, বিধবা ভাতা উইডো পেনশন লিখবেন, প্রতিবন্ধী ভাতা ডিসেবিলিটি পেনশন লিখবেন, এইভাবে লিখে দেবেন, ঠিক আছে? দেখুন বলা হয়েছে পাওয়ার যোগ্য, আমার পারিবারিক আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল, তাই আমাকে উক্ত প্রকল্পে সুবিধা প্রদানের জন্য আপনার নিকট আবেদন জানাচ্ছি। এবারে এই আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে, দেখুন বলা হয়েছে সংযুক্ত কাগজপত্র। তো প্রথমেই দেখুন এখানে বলা হয়েছে, একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, রেশন কার্ডের কপি, ব্যাংক পাসবইয়ের ছবি, আর পাসপোর্ট সাইজের ছবি। এই জায়গায় কিন্তু পাসপোর্ট সাইজের যে ছবিটা সেটা কিন্তু লাগিয়ে দেবেন যিনি আবেদন করছেন, ঠিক আছে? পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন। আচ্ছা, এবার দেখুন বলা হয়েছে প্রয়োজনীয় অন্যান্য নথি, যদি এছাড়াও আপনার প্যান কার্ড রয়েছে বা অন্যান্য কোনো ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আপনারা দিতে পারেন, ঠিক আছে? যাই হোক, মোটামুটি এই যে 5টা ডকুমেন্ট এগুলো কিন্তু লাগবে, যেমন আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, যে ব্যাংকে আপনার টাকা ঢুকবে, বোঝা গেল? এছাড়া কিন্তু এখানে আর কিছু নেই, আবেদনকারীর স্বাক্ষর বা টিপ সই। এই জায়গায় দেখুন পুরো নামটা এখানে লিখে দেবেন, যদি সই করতে জানেন পুরো নামটা লিখে দিলেন, আর সমস্যা নেই। এবার যদি আপনি সই না করতে জানেন, যাকে হোক দিয়ে নামটা লিখিয়ে নেবেন, এখানে আপনি টিপ সই দিয়ে দেবেন, আশা করি কোনো সমস্যা হবে না। এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এরপরে যেদিন আবেদন করছেন আর কি, জমা দিচ্ছেন ফর্ম, সেই দিনের তারিখটা এই জায়গায় বসিয়ে দেবেন, হয়ে গেল? এই যে দেখাচ্ছি, এই যে তারিখটা বসিয়ে দেবেন। এবারে দেখুন নিচে রয়েছে অ্যাকনলেজমেন্ট, তো এখানে কিছু করার দরকার নেই, এই জায়গায় যিনি আবেদন করছেন তার নাম দিয়ে দেবেন। তারপরে এই জায়গায় দেখুন এখানে কিন্তু তার বাবার নাম বা গার্জেনের নাম, সেটা বাবা মা হতে পারে বা স্বামী হতে পারে, নামটা লিখে দেবেন। এবারে আপনার ছোট্ট করে অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, যেদিন আবেদন করছেন সেটা, সেই দিনটার এখানে কিন্তু ডেটটা দিয়ে দেবেন, হয়ে গেল? এখানে কিন্তু আপনার কিছু করার দরকার নেই, এই জায়গায় যিনি স্যার থাকবেন, আধিকারিক থাকবেন, তিনি কিন্তু সিগনেচার করে দেবেন, মানে যিনি রিসিভ করবেন আর কি ফর্মটা, তিনি কিন্তু সিগনেচার করে দেবেন, ব্যাস এই হলো ফর্ম ফিল আপ। বাকি যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন, জেরক্সের উপরে একটা করে সই করে দেবেন, দিয়ে এখানে পিন আপ করবেন। পিন আপ করার পর আপনারা এটাকে গিয়ে জনকল্যাণ যে শিবির হচ্ছে আপনাদের এলাকায়, সেই জনকল্যাণ শিবিরে জমা করে দেবেন। ওখান থেকেই ফর্ম পেয়ে যাবেন, ওখান থেকে ফর্ম নেবেন, যেহেতু হাতে সময় কম, ওখান থেকে ফর্ম সংগ্রহ করবেন, ওখানেই কিন্তু ফিল আপ করে জমা করে দেবেন, সেটাই সবথেকে ভালো হবে। তো বন্ধুরা, ফর্ম ফিল আপটা তো আপনারা দেখে নিলেন, বর্তমানে কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন সবথেকে বড় যে প্রশ্নটা হচ্ছে যে যারা যারা আগে থেকে বৃদ্ধ ভাতা পাচ্ছেন বা বিধবা ভাতা পাচ্ছেন কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন, তাদেরকেও কি এই ফর্মটা জমা করতে হবে? না, এরকম কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত আমাদের কাছে নেই যে আপনারা আগে থেকে টাকা পাচ্ছেন তারপরেও আপনাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন, মূলত যারা এই মুহূর্তে পাচ্ছেন না, এই ফর্মে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমি পাওয়ার যোগ্য, আমার পারিবারিক আর্থিক অবস্থা দুর্বল, তাই আমাকে উক্ত প্রকল্পে সুবিধা প্রদানের জন্য আপনার নিকট আবেদন জানাচ্ছি। মানে যারা মূলত নতুনভাবে আবেদন করতে চাইছেন, এই প্রকল্পে নাম নথিভুক্ত করে এই প্রকল্পের সুবিধা পেতে চাইছেন, তারা কিন্তু আবেদন করবেন। আপনি আগে থেকে আবেদন করে টাকা পাচ্ছেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেগুলার যেমন টাকা ঢুকছে, সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন?
তো আশা করি এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে পেরেছি। অনেকেই বলছেন দাদা আমি বিধবা ভাতা পাই, আমাকে কি আলাদাভাবে আবেদন করতে হবে? না, সেক্ষেত্রেও কিন্তু ওই একই। আপনি ধরুন আগে থেকে টাকা পাচ্ছেন, আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে, প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সেক্ষেত্রে আপনার আবেদন করার প্রয়োজন নেই। যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন মূলত তারাই ফর্ম ফিল আপ করুন, জমা করুন। আশা করি যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায় আপনিও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন, এবং ভবিষ্যতে কিন্তু এই প্রকল্পে 2,000 টাকা করে দেওয়ার ঘোষণা রয়েছে, আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো 2,000 টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা পেতে পারেন। তবে এই মুহূর্তে 1,000 টাকার আপডেট ধরে চলুন, যখন থেকে 2,000 টাকা দেওয়া হবে বা ঘোষণা হয়ে যাবে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে এই মাস থেকে ঢোকা শুরু হয়ে গেছে, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। অনেকে জানতে চাইছিলেন যে দাদা আমাদের এলাকার ক্যাম্পই খুঁজে পাচ্ছি না। আপনাদেরকে জানিয়ে রাখি যে লিস্টে যে সমস্ত ঠিকানাগুলো দেওয়া রয়েছে সব সময় যে ওই ঠিকানাতে ক্যাম্প হবে এমনটা নয়। আপনার এলাকার যে বিডিও বা ব্লক রয়েছে সেখানেও কিন্তু ক্যাম্প হতে পারে, যোগাযোগ করবেন, আশা করি আপনারা জানতে পেরে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।